সীমান্তের ওপারে কৃষকদের দুরবস্থার কথা শুনলেন সারা ভারত কৃষক সভার এক প্রতিনিধি দল। ফুলতলী মতিনগর এলাকার কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিনিধিরা। এই দলে ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। সীমান্ত এলাকার কৃষকদের সমস্যার পাশাপাশি সীমান্তরক্ষীদের সঙ্গেও কথা বলেছেন কৃষক নেতৃত্ব। সেখানে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পবিত্র কর বলেন, যখন সীমান্তে কাঁটা তারের বেড়া হয়েছে তখন থেকে সীমান্তের ওপারের ভারতীয়দের দুর্ভোগ শুরু হয়েছে। তিনি বলেন, বহু মানুষের কৃষিজমি রয়েছে ওপারে, তাদেরকে কৃষিজমিতে যেতে দিচ্ছে না। তারা গরু নিয়ে যেতে পারে না, মোবাইল ফোন নিয়ে যেতে পারে না, ফলে সঠিকভাবে কৃষিকাজ করতে পারছে না। তারা নিজেরা পরিশ্রম করে ফসল উৎপাদন করছে আর সেই ফসল নিয়ে যাচ্ছে একাংশ বাংলাদেশি দুষ্কৃতিকারী। এই অবস্থা থেকে তাদেরকে উত্তরণের দাবি জানিয়েছেন পবিত্র কর। গেট থাকে, কৃষকরা আসতে যেতে পারে, ফসল আনতে পারে, পাওয়ার টিলার নিয়ে ঠিকই আছে, এন্ট্রি করে যেতে হবে, কিন্তু গরু কোনো অবস্থাতে নিতে যায় না। আরেকটা প্রবলেম এখানে আছে, আমাদের বেড়ার ওই পারে যাদের বাড়িঘর পুরনো ছিল তারা এখানে রয়ে গেছে, তাদের সঙ্গে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রচণ্ডভাবে সমস্যা তৈরি করছে। একটা সমস্যা হলো বিদ্যুতের, তারা বিল দেওয়া সত্ত্বেও লাইন কেটে দেওয়ার জন্য এসেছিল, বিক্ষোভ হওয়ার পরে কাটতে পারেনি। এখন আবার চেষ্টা হচ্ছে এটার জন্য। এখন বলছে যে মোবাইল নিয়ে যেতে পারবে না, ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যেতে পারবে না। তাহলে আমি যদি আমার মোবাইল এগুলো নিয়ে যেতে না পারি, তাহলে আমি চিকিৎসার জন্য বিভিন্ন প্রয়োজনে আমি কী করে যোগাযোগ করব? এটা তো আমাদের জমি, আমাদের ভূমি, আমাদের বাড়িঘর। তাহলে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিয়া, সেইভাবে জায়গা দিয়া ঘর তুলে তারা বেড়ার এই পার আনা হোক। কেন সরকার এই দায়িত্ব নেবে? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখনো তারা একই সরকার। প্রতিনিধি দলে ছিলেন সূর্যমণিনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।